এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে, আসতে, পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে প্রণাম করা হয়ে যাবে, ও চলে যাবে। কিন্তু নারী যদি প্রণাম করে ওর 5 মিনিট লাগবে। কেন? কিছু মনে করবেন না মায়েরা, আমি সত্যিটা বলছি। নারীর চাওয়া পাওয়া অনেক। আপনি জানলেন কি করে? আমি দেখেছি তো, দুর্গাপুজোর অষ্টমীর দিনে ফুলটা খালি নেওয়ার অপেক্ষা। দুর্গাপুজোর অষ্টমীর দিন অঞ্জলি দেন তো, ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা। आयुर्देहि जशा देहि भाग्यां भगवती देहि मे पुत्रां देहि धनां देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तनिहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुप्रीते सुरनायिके कुलोत्तत्करे देवी जयं देवी नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमोस्तुते। ও মায়েরা, একটু ভেবে নিন কি চাইলেন। তবে আস্তে আস্তে দুর্গাপুজোর অষ্টমীর কথা বলছি, মানে একটা আপনাদের জ্ঞানের কথা বলে দিই। অষ্টমীর দিন প্রত্যেক বাড়িতে নারকেলটা বিশেষ খাওয়া হয়। ঘুগনিতে নারকেল দেয়, না হলে ওই কি বলে আলুর দমে একটু নারকেল কুড়ে দেয়। হাত জোড়ো করে বলছি, সব দিন নারকেল খাবেন, অষ্টমী তিথিতে জীবনে নারকেল খাবেন না। তাহলে আপনি যে কুলেই জন্মান আপনাকে মূর্খ হয়ে জন্মাতে হবে, পেটে কালি থাকবে না। জেনে নিন, বুঝে নিলেন? এইবার চলুন, কি চাইলেন হিসাব করুন। আস্তে কথা বলো না গো। কি চাইলেন? আয়ুর দেহি, আমাকে আয়ু দাও বললেন না এক্ষুনি? না আমি মন্ত্রটা কি ভুল বললাম? আয়ু দেহি, তারপরে কি চাইলে? হ্যাঁ, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও। ধনং দেহি, মালকড়ি দাও। পুত্রাং দেহি, ভালো ভালো দেখে, হ্যাঁ 2-3টে ছেলে মেয়ে দিয়ে দাও। তোমার মতো আমার যেন 10 হাতের মতো হয়ে যায়। কি হবে? তুমি যেমন 10 হাতে 10 অস্ত্র ধরে আছো, আমাকেও তোমার মতো করে দাও, যাতে আমি সংসারের সব সামলে নিতে পারি, 2 হাত দিয়ে 10 হাতের কাজ করে নিতে পারি। জৈসা দেহি, ভালো চাওয়া। কিন্তু বেশিরভাগটাই তো খারাপ চাওয়া হলো না? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, এই যে শোনো, হাসবে পরে। কলির জীবের ভালোবাসা এইরকমই, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা 2টো করে নকল দানা দিবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে, তোকে কোটি কোটি টাকা দেবে, কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দিবে না, তখন বুঝবি ঠেলা। হ্যাঁ, এটা কলির জীবের ভালোবাসা। নিজে থাকবে মজাক করা এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্রাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ে। শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা,
কেউ বাবাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল, এটাই রে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল। সুজাতা কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, উঠে দেখছে সুজাতা তখনও মাথা কুড়ছে। সুজাতা কি এতক্ষণ ধরে বিড়বিড় করে ভগবানের কাছে কি চাইলে? স্বামী 23 বছর বিয়ে হয়েছে, ভগবানকে বললাম ভগবান আমরা তো দুদিন পরে মরে যাব, তোমার এই নারায়ণ শিলায় তুলসী চন্দন দেবে কে? একটা যদি কি ছেলি টেলি দাও তাহলে। না না, এটা তো অন্যায় নয়, চাইতেই পারি, কিন্তু কহর মুনি বলছে এটা তোমার ঠিক হলো না। কেন? শোনো সুজাতা, ভগবানের কাছে সন্তান চাইতে নেই। কেন? তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? বলে স্বামী তাহলে তো ভুল করে ফেললাম, এটা আজকে আর বলবো না, এ বলতে গেলে অনেকটা বলতে হয়। ও বলতে হবে, ও মায়েরা এটা জানেন নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানাদি হয় না? জানেন কি? শুনে নিন আজকে। আমরা জানি মরে গেলেই সব শেষ, এটা মিথ্যে কথা। আপনার শুধু দেহটা চেঞ্জ হবে, ভেতরের মাল সব একই থাকবে। আত্মা অবিনশ্বর, তার কোনোদিন মৃত্যু হয় না। মরে যাওয়ার পর আপনার আত্মার যেতে সময় লাগবে 16 দিন। দেখবেন কারো 10 দিন অসুচ, কারো 12 দিন অসুচ, কারো 15 দিন অসুচ, যেতে সময় লাগে 16 দিন। 17 দিনের দিনে গিয়ে ভব নদীর ধারে পৌঁছাবেন। আরেকটা মিথ্যে কথা সবাই বলে, আজকে শুনে নিন, ওটা মিথ্যে কথা। খালি হাতে এসেছি খালি হাতে যাব না। আপনি আসার সময় আপনার মাকে জিজ্ঞেস করবেন আপনার হাত দুটো কানের পাশে মুঠো করা ছিল। বাচ্চা যখন জন্মায় হাত কেমন থাকে মা? ও দুটো জিনিস নিয়ে এসেছে, কর্মফল সুকৃতি। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল সুকৃতি। চলুন সেখানে দুটো টেবিল, চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত। পাপ কর্মফল সুকৃতি জমা রাখবেন এপারে, ভবসিন্ধু পার হবেন পাপ পুণ্য নিয়ে। ওপারে গিয়ে ডিভাইড হবে, যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে আছে 28টা নরক, এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। গলা শুকিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। এইবার চলুন, ওপারে গেলেন শাস্তি হয়ে গেল। শাস্তি হয়ে যাবার পর এপারে আসতে হবে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যেসব আসামি জেল হয়ে যায়, জেলে যাবার সময় মোবাইল, ঘড়ি, টাকা যা থাকবে জমা দিয়ে ঢুকতে হয়। চুপি যত বছর পরে বেরোবে ওগুলো আবার ফেরত পাবে। এও তাই, আপনাকে এপারে কর্মফল সুকৃতি রেখে ওপারে যেতে হবে। শাস্তি হয়ে যাবার পর ফিরে আসবেন, আগের কর্ম অনুসারে যে ফল পেতে হবে। সুকৃতি যদি ভালো থাকে ভালো পরিবারে জন্ম হবে, ভালো লোকের স্ত্রী হবেন, কিন্তু কর্মফল আপনাকে ছাড়বে না, কর্মফলটা আপনাকে ভোগ করতেই হবে। সে আপনি সাধু হয়ে যান আর মুনি হয়ে যান আর ভগবান হয়ে যান। বুঝে নেওয়া গেল। এইবার চলুন, কোন পাপের জন্যে আপনাকে ওপারে কোন শাস্তি দেবে? শাস্তি তো দেবেই, তারপর আবার জন্ম দেবে। আগের কর্ম অনুসারে জন্ম হবে। কোন কর্ম করলে কি কি জন্ম পাবেন 2-5টা বলে দিচ্ছি, শুনে নিন। এইবার বলি, নারী হচ্ছে ত্রিধাগতি। প্রথম নারীর পদ হচ্ছে 2টি, সামঞ্জস্যা অসামঞ্জস্যা। গতি হচ্ছে নারীর 3টে, পদ 2টি কি কি? সামঞ্জস্যা অসামঞ্জস্যা। মানে বোঝো? বোঝো না, ভালো করে বুঝে নাও, সংসার জীবনে বিরাট কাজ দেবে। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 10,000,
ও 10,000-এই সংসার মেনটেন্স করবে, চালিয়ে নেবে। আর অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, ওর খরচ মাসে 18,000। 8,000 টাকা আসবে কোথা থেকে? কেন? বন্ধনের গ্রুপ লোন। হ্যাঁ, ওর তো ক্রিম লাগে মাসে 3,000 টাকার। এটা অসামঞ্জস্য নারী। কারণ নারীর গতি হচ্ছে 3টে। প্রথম, নারী যখন বিয়ে হয়ে আসে, ফার্স্ট নেম কি হয়? ফার্স্ট নেম, নারীর ফার্স্ট নেম কি? প্রথম নাম কি নারীর জানো? ওদের বাড়ি নতুন বউ এসেছে, গাল ভর্তি হয়ে বেরোনে বউ, বাবা। তারপরে যেটা হয় স্ত্রী, উমুকের স্ত্রীটা ভালো। তারপরে যেটা হয় সহধর্মিনী, ওটা কোটিতে গুটি। ওটা হয়তো 1000-এ 1টা মিলবে যদি পাওয়া যায়। তাহলে বউ কাকে বলে বুঝে নিলে? অ্যাটেম বোম, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হ্যাঁ, ও সংসার করছে তো ভালোই আছে, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেনো না, এই বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ, অ্যাটেম বোম, কোন মুহূর্তে ফেটে যাবে তার ঠিক নেই। কারণ 2-3টে জিনিস তো সমাজকে শেষ করে দিচ্ছে। দাদাদের মাথা কাটছে বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওটা হচ্ছে অ্যাটেম বোম। বউ মানে স্ত্রী কাকে বলে ভালো করে বুঝে নাও। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, ছেলে মেয়ে দেখা, বাজার করা, রেশন তোলা, রান্না করা, বাসন মাজা, জমি দেখা, সব আমি সেরে নেব। তুমি প্রত্যেক দিন সন্ধেবেলা এসে আমার হাতে কিন্তু টাকাটা দিয়ে দেবে, বলে দিচ্ছি। ও টাকা দিলেই খুশি। ও কিন্তু আর যাই করুক সংসারটাকে গুছিয়ে ফেলবে, সংসারকে গুছিয়ে নেবে, ঠিক। আর স্ত্রী যার ঘরে আছে সে স্বামীরাও খুব কষ্টের সহিত থাকতে হবে। এদিক ওদিক করলেই গরম মেরে সিধে করে দেবে, ওর নাম স্ত্রী। এইবার বুঝে নাও, সহধর্মিনী শুনবো, যার চরিত্র শুনবো তার নামটা একটু জেনে নিলে ভালো হয় নাকি? কহর মুনির স্ত্রীর নাম কি? সুজাতা স্ত্রীতা। অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী, পাবে তার মতো সতী, পাবে তাহার মতো সতী। ও মায়েরা, সহধর্মিনী কহর মুনি স্ত্রী সুজাতা দেবী। কিরকম? আসতে স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন পুজোয় বসে, যেখানেই তাক ছুটে এসে পিছন দিকে চন্দন ঘষে, একে বলে সহধর্মিনী। আর আমাদের বাড়ির বউগুলো ভাবরে বাপ, ঝগড়া একবার বাঁধলেই অমনি সঙ্গে সঙ্গে উত্তর দেয়। কি বলে জানো? মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি চেঁচে আসিনি দোস্তুর মতো, তুমি আমায় ব্যয় করে এনেছো। কি বলো, হ্যাঁ কি না? সত্যি বলবে। কিরম ঘাড় নাড়তেছে দেখো। হ্যাঁ, এটা মেয়েদের একবারে মুখের কথা। আমি তোমার বাড়ি চেঁচে আসিনি দোস্তুর মতো, তুমি আমাকে বিয়ে করে এনেছো। বলেন না? বলেননি? কিন্তু আপনারা জানেন কি, এটা 100% মিথ্যে কথা। সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, 100 মিথ্যে কথা। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। এ আবার কিরম কীর্তনিয়া নিয়ে লেগো কাকা, এ তো সব উল্টে দিচ্ছে। ও মায়েরা, বলবো কি এ তত্ত্বটা, না এটা থাকবে? শুনবে? শোনো তাহলে বলি। পুরুষ বিয়ে করতে যায়, এও কিরম বোকা পুরুষ দেখো। বিয়ে করতে যেদিন যাচ্ছে, গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছে, একদম বাপরে বাপ। সেদিন কিন্তু পুরুষদের ছাতি একবারে 56। সে আলাদা একটা ভাব থাকে। কি? যখন ওই গাড়ি থেকে নামছে, মেয়েরা তো আলা ভোলা, এই পরে এসে গেছে রে, পরে তখন ছাতি একবারে 56। বাবা,
ও মায়েরা, তোমরা দেখেছো কি গিলে করা ধুতি পাঞ্জাবি আর পায়ে একটা ওই বাঁকানো জুতো, কি বলে নাকড়া জুতো, আবার মাথায় একটা কি দেয় বলো, মোটুক, এই মোটুক নয় টপুর। কিরম বোকা দেখো, মাথায় টুপুরটা দিয়েছিস, শালা ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে ফেলে দে। বিয়ে করতে যাচ্ছে মাথায় ঝাঁটা নিয়ে, তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ। সিম্বল এটা। এইবার চলুন, ছেলেটা গিয়ে কোথায় দাঁড়ায়? ছাদনা তলায়, গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে। মেয়েটা লোকের কোলে করে কাঠের পিঁড়িতে বসে চোখে পান পাতা চাপা দিয়ে আসে, ঠিক না ভুল? এসে কতবার ঘুরে? 7 বার। তাহলে এসে ঘুরলো কেটা? মেয়েটা। পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় প্রথম মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে গেল? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? কি যুক্তিতে আপনাকে হাঁটতে হবে। অনেক নারী পুরুষ জানেই নে যে সেদিন কেন 7টা পাক দেয়া হয়েছিল, জানেই নে, দিতে হয় দিয়ে দিল। কেন 7টা পাক দিয়েছেন জেনে নিন, কাল থেকে প্রতিবাদ করতে পারবেন। পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না, 3 ঘন্টা তোমার বউ, বাকি টাইম তোমার বউ নয়। কেন? এর জন্যই 7টা পাক দিয়ে দেওয়া হয় সেদিন। ও মা, আমরা তো জানতাম 7 পাকে বাঁধা। কি বেঁধেছে ভালো করে বুঝে নাও। 7টা পাক কেন সেদিন দিয়েছিলে অনেকেই জানোনি। হ্যাঁ, নারী 24 ঘন্টায় 8টা কাল, 3 আষ্টে 24 ঘন্টা 8টা কাল, প্রাতঃকাল, মধ্যাহ্নকাল, অপরাহ্নকাল, সায়ংকাল, সন্ধ্যাকাল, নিশাকাল, রাত্রিকাল, প্রভাতকাল। হ্যাঁ, নিশাদ শেষ উষা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে 8টা কাল 7টা পাক দেয়া হলো, তার মানে কি একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাদ দিয়ে দিন। বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। সারাক্ষণ বউ নয়, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাদিবা কিঙ্করী, দাসী বাদিবা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলে বলে বোঝানো গেল নি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। আর বাদী বিপক্ষ ওটা সহজে হয় না, ওটার জন্য একটা কাজ করতে হয়। বৌদি কি দাদাকে দেখলাম ওই জবার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে, এটা বলে দিয়ে তুমি চলে যাও, ও সংসারে আগুন ধরে গেল। কারণ নারী সব মানতে পারবে, ওই জায়গাটা মানতে পারবে না, তখনই হয়ে যাবে বাদী। বাদী মানে বিপক্ষ। তবে এটা বাহ্যিক তত্ত্ব বললাম, অন্তর্জগতের তত্ত্বটা, আসল তত্ত্বটা শুনবো। কি নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়। মায়েরা শুনে নিন, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত, একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। বুঝে নেওয়া গেল? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। এখনো পুরুষের থেকে নারী কিন্তু আগে ভেঙে যায়। একটা 80 বছরের পুরুষ, ওই দাদু এখনো টুসকি মারবে, কিন্তু একটা 60-এর পরে নারীকে দেখবেন ও ঘুপসে যাবে। হ্যাঁ, আরে ওটা তৈরির সময় গন্ডগোল করে দিয়েছে ব্রহ্মা। যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে। নিরজনে বসি ব্রহ্মা মনে মনে চিন্তা করে, কেমনে গড়ব নারী, কেমনে গড়ব নারী, কইতে নারী সইতে পারি,
কেমনে গড়ব নারী, কেমনে গড়ব নারী, শুনতে নারী কইতে নারী গড়ব নারী, কেমনে গড়ব নারী। কি করে তৈরি করব? গড়বে নারী, হ্যাঁ গড়ব নারী। কেমনে গড়ব নারী, সইতে নারী, বলতে নারী, কইতে নারী, কেমনে গড়ব নারী, কি করে তৈরি করব? যতবার করছি ভেঙে যাচ্ছে। ব্রহ্মা চিন্তা করলেন, তাহলে এক কাজ করি, কদিন গেল, আজকে 7 দিন হয়ে গেল, তৈরি হচ্ছে না, কি করবে? তখন ব্রহ্মা মনে মনে চিন্তা করে 7 তত্ত্বকে আশ্রয় করলেন। 7 তত্ত্ব কি? ছোটবেলায় সবাই পড়েছি, একে চন্দ্র, 2 পক্ষ, 7 কি ছিল? সমুদ্র। এই 7টা সমুদ্র কি কি? পটপট বলো। দেখি পড়াশোনায় কে ভালো হবে। দোষ কিন্তু এদের নয়, মাস্টাররা 7 সমুদ্র পড়েছিল। কি কি 7টা সমুদ্র এটা বলেনি মাস্টাররা। যদি মাস্টারমশাইরা থাকে রাগ করবেন না যেন। 5 পঞ্চবান পড়ানো হয়েছিল, 5টা বান কি কি আজও অব্দি কোনো বাড়ির বাচ্চা জানতে পারলো না। গোড়ায় গলদ হয়ে গেছে তোমাদের, যার জন্য বিদ্যাসাগর মহাশয় সবার আগে তৈরি করেছিল কর কর খল খল ঘট ঝল। ওরে মানুষ, আগে বর্ণ পরিচয় শিখ, কর কর। জীবনে জিজ্ঞেস করেছিলে ঘাট নাড়ছ? মাস্টারমশাই গো তুমিও বলছো করো করো, আমিও বলছি করো করো, বই লেখা করো করো, কিন্তু কি বা করবো, হরিবল কি বা করব গো। একে বলে তত্ত্ব। তত্ত্ব বলতে গেলে পালা শোনা হবে না। আর তত্ত্ব মানেই বাঁধাকপি, ও একটা ছাড়ালেই আবার একটা, একটা ছাড়ালেই আবার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল 7 তত্ত্ব দিয়ে নারী সৃষ্টি করলো। 7 তত্ত্ব কি? সমুদ্র। 7 সমুদ্র কি কি? 7টা সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। একটা নারীর মধ্যে আপনি 7টাই পাবেন। কি বুঝতে পারেননি? বুঝতে পেরেছেন? এইবার পুরুষরা বুঝে নাও, 7 সমুদ্র থেকে 7 কলসি জল, 7 তত্ত্বে নারী সৃষ্টি। তাই তো 7 পাক দিতে হয়, দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। কি গো তোমাদের এদিকে দেয়? ও দিতেই হবে। তাহলে বুঝে নিলে ঘাড় নাড়তে হবে না। এবার তুমি ভালো করে বুঝে নাও, একটা নারীর মধ্যে 7 কলসি আছে, বুঝেছো তো? হ্যাঁ, ওরা যখনই কোনো কেসে হেরে যাবে, সঙ্গে সঙ্গে ওদের একটাই অস্ত্র, সেটা হলো কলসি উল্টে দেবে। আমি বুঝতে পেরেছি তুমি নারী যখনই কোনো কেসে হেরে যাবে, ও সঙ্গে সঙ্গে জল ঢেলে জিতবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি কতক্ষণ আটকাবে? 7 কলসি আছে, তোমাকে ভাসি ছেড়ে দেবে। হ্যাঁ, এটা জেনে রেখো। কেমন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে বুঝে নেওয়া গেল কেন 7 পাক দেওয়া হয়, জেনে গেলেন। স্বামী তুমি ঝপ করে স্নান করে এসো, আমি চন্দন বেটে তুলসীতে চন্দন লাগিয়ে রাখছি। কহর মুনি স্নান করে এসে এইবার নারায়ণকে স্নান করাচ্ছে। ও মায়েরা, যাদের বাড়ি নারায়ণ আছে তারা নিশ্চয়ই জানবেন, নারায়ণকে স্নান করাতে গেলে তলায় একটা তুলসী দিতে হয়, স্নান করিয়ে চন্দন মাখিয়ে, ওপরে একটা তুলসী দিতে হয়। 2টো তুলসী পাতার মধ্যে নারায়ণকে রাখতে হয়। নিচের তুলসীটা দান করছে কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপী বল্লভং গোপালং গোপী বল্লভ গিরি গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয় তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমো। নিচে তুলসী দেওয়া হলো, ওপরে তুলসীটা দিতে হবে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোক শুভ প্রিয় কামেশ্বর গব শুভ প্রিয়। গিরি গোবর্ধন ধারবিরম তং বন্দে গোমতি প্রিয়। তং বন্দে গোমতি ওম নমো প্রিয়। ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমো। এসো ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আচমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা কি প্রণাম করে নাও,
নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ ও ব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা কম বেশি সবাই জানেন, কিন্তু এর মধ্যে একটা গোপন তত্ত্ব আছে, শুনে নিন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান কৃষ্ণ পৃথিবীতে দুজনকে প্রাণের অধিক ভালোবাসে, গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এই দুজনের সেবা করতে পারলেই আপনার 33 কোটি দেবতার সেবা করা হয়ে যায়। বুঝে নেওয়া গেল? ও মায়েরা, কোন বন বললাম? তপবন, মনে রাখবেন। মুনিটার নাম কি? কহর মুনি। স্ত্রীর নাম এখনো বলিনি, পরে বলব। ছোট্ট পাতার কুঠি রচনা করে স্বামী স্ত্রী দুইজন বসবাস করে। কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। যেদিন জোটে দেয়, যেদিন না জোটে না দেয়। তুমি দিলে তোমায় দেবো, তুমি না দিলে তোমায় না দেবো, ওইভাবেই চল। কোনো চাহিদা নেই, যে যা দেয় তাতেই হয়ে যায়। হ্যাঁ, তবে সুখের সংসার। 4টে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা কেটে চালে তুলে দেয়, শুকিয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়, কোনো ঝামেলা নেই। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পড়ে, ও বেলা 1 খণ্ড পড়ে। বুঝতে পারছো কত সুখের সংসার? আর সুখ শুনবে? বলবো, চমকে যাবে শুনলে। এক বেলা করি রন্ধন, 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকাইয়ে মরে, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না গো। ও মায়েরা, স্বামী স্ত্রী সুখের সংসার, কিন্তু চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগি যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। সুখ এসেছে মানে দুঃখ আসছে, তৈরি হয়ে যাও। হ্যাঁ, আর দুঃখ এসেছে মানে একটু ওয়েট করো, সুখ এসে যাবে। আর তুমি যদি দুঃখটাকেও সুখ বলে ভেবে নিতে পারো, তাহলে তোমার জীবনে কোনো দুঃখই নেই, তুমি সর্বদাই সুখী, অলওয়েজ ওয়েলকাম, সবসময় আনন্দে থাকো। কেমন? এইবার চলুন স্বামী স্ত্রীর সুখের সংসার, কিন্তু ওই দিনরাত চুলোচুলি হবে কি নিয়ে? ও মায়েরা, ভগবান সব দিয়েছে, 23 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান সন্ততি হচ্ছে না। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। শৌচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে,
পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ও মায়েরা, এগুলো ভালোগুলো বললাম, এবার কিন্তু খারাপ বেরোবে, বলবো কি শুনবে? তোমাদেরই গুণগীতি গাইব। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। পরের কথাটা তোমাদের এখানে না বলাই ভালো, বলবো। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হুনু বাঁদর জন্ম তারা পায় বারে বারে। ওগো হনু বাঁদর জন্ম তারা পায় বারে বারে। থাক নাকি? জোর করে অন্যের জায়গা যদি দখল করে, ওগো জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে।